আমরা প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে আসছি এবং খুব রাস্তা খারাপ। আমরা অবশেষে মনোয়ার ভাইয়ের বাসায় এসে উপস্থিত হলাম। তো তিনি অসুস্থ, উনি ক্যান্সারের একজন রোগী। তাকে দেখার জন্য আমরা সবাই বন্ধুরা মিলে উপস্থিত হলাম। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা মনোয়ার ভাইয়ের মুখে তার সব কথা শুনবো। আমরা এখন বাজারে আসলাম, এখন আমরা বাজার করবো আর বন্ধুরা সবাই মিলে আসছি আমরা। বাজার করা শেষ যখন আমরা চলে যাবো। আমরা প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে আসছি এবং খুব রাস্তা খারাপ। আমরা অবশেষে মনোয়ার ভাইয়ের বাসায় এসে উপস্থিত হলাম। মনোহর ভাই আছেন বাসায়? আমরা আসি, সমস্যা না আসি। তো আপনারা সবাই দেখছেন আমি এখন মনোয়ার ভাইয়ের পাশে বসে আছি, তিনি অসুস্থ। তো ভাই আপনি কেমন আছেন? তো এর আগে কখন বুঝতে পারলেন যে আপনার এই রোগ ধরা পড়লো, সেটা কখন বুঝতে পারলেন? লালমনি মেডিকেলে গেছিলাম। লালমনিরহাট মেডিকেলে সেখানে চিকিৎসা করার পর তারপর আপনার ধরা পড়লো যে আপনি এখন ধরা পড়ছিল ডায়াবেটিস, তারপর হলো রংপুরে গেলাম, ওখানে যা বললো ক্যান্সার, লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার। তা সেই তখন থেকে এখন পর্যন্ত কেমন খরচ হলো আপনার? মানুষের কাছে সহযোগিতা করিয়া, মানে করে বিজ্ঞান করিয়া, মানে সবার সহযোগিতা নিয়ে মানে যা পারছেন এ পর্যন্ত চিকিৎসা খরচ চালিয়ে গেছেন। তো আপনার পরিবারে কতজন সদস্যের সংখ্যা? বর্তমান 4 জন। 4 জন। আপনি, আপনার ওয়াইফ এবং আপনার ছেলে একজন, মেয়ে একজন। ও, তো এখন সংসারটা কিভাবে চলছে? ওইভাবেই মানুষের ধারে ধারে মনে করো 10 টাকা 5 টাকা করে আনিয়ে এইভাবে চলতেছে। তা এই শুধু কি বিছানায় থাকতে হয় নাকি বাইরে মুভমেন্ট করা? বিছানায় মানে বড় বদনা আছে, পিসাব টিসাব এটা করি। মানে মানে সবকিছুই বিছানার মধ্যেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে যা আছে সব বিছানার মধ্যে। তো আসলেই মনোয়ার ভাই 2-2.5 বছর থেকে একদম শয্যাশয়ী। সে বিছানায় এই ঘরের মধ্যেই তার খাওয়া দাওয়া এবং এখানেই তার মলমূত্র ত্যাগ করা থেকে যা কাজ এখানেই। ইনি বাইরে সচরাচর ঘোরাফেরা করেন না এখন। আগে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, এখন একদম অক্ষম। এই পরিবারটা 2টি সন্তান নিয়ে তারা একদম স্তব্ধ হয়ে গেছে। তো পথ চলায়
আগামী দিনে তারা কিভাবে চলবে, কিভাবে যাবে দিনগুলি, এখন একমাত্র তারা আল্লাহর উপরেই ভরসা রেখেছেন। তো আমরা আজকে আমাদের কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনার জন্য আপনাকে কিছু সহযোগিতা করতে চাই। আপনাকে দেখার জন্য আমরা আসছি, সেই জন্য কিছু উপহার আমরা নিয়ে আসছি। আমরা এইসব অসহায় মানুষের কাছে যাই, প্রতিবন্ধী যারা আছে তাদেরকে দেখতে যাই, তাদের খোঁজ খবর নিতে যাই। আমাদের মেন উদ্দেশ্য হলো এই প্রত্যন্ত অঞ্চলে এসে আপনার খোঁজ নেওয়া। আমরা এটা আমাদের সদস্যদের সবার দায়িত্ব যে আমরা আশপাশের যারা মানুষ আছে, যারা অসুস্থ, প্রতিবন্ধী, যারা সবাইকে কিছু বলতে পারে না, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এগুলো প্রকাশ করতে চাই, সবার সামনে নিয়ে আসতে চাই যে আমাদের সমাজটার মধ্যে কে কীরকম আছে, ভালো আছে না মন্দ আছে, এই সমস্ত দিকগুলোই তুলে ধরার চেষ্টা করি আমরা কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে। ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনার জন্য কিছু উপহার নিয়ে আসলাম। তো এখন আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। আমরা চাই আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা আমাদের সহযোগিতা করছে, আরো ভবিষ্যতে করবে। হ্যাঁ, এটা আমাদের প্রত্যাশা থাকলো সবার কাছে, যারা আশেপাশে সবাই আছে সবার সহযোগিতা নিয়ে আপনাকে হেল্প করবে, চেষ্টা করবে। তো এখানে সামান্য কিছু টাকা আছে, আপনি ওষুধ কিনে খাবেন। আমাদের কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে এটা আপনার জন্য। তো এখন আপনার কিছু অনুভূতি আমাদের দর্শকদের জন্য বলেন, আপনার কেমন লাগলো, এবং আপনার কিছু বলার থাকলে আপনি দর্শককে বলতে পারেন। আপনারা আসেন, আমাকে খুব ভালো লাগলো। আর আমি বর্তমানে অসহায়, কি করি চলি, কোনো পথ নাই। আর মানুষের ভেতর কর্মপরিরত হয় না কথা বলেন। এখন আমার পরিবার মনে করো মানুষের দায় দেয় 10 টাকা 20 টাকা, এইভাবে আনিয়ে আমাকে বাঁচায়। তো আপনি ভালো থাকেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমরা এই প্রত্যাশা করি, এই দোয়া করি। তো আমরা এখন যাই। তো মনোয়ার ভাইকে দেখলাম, আপনারা দেখলেন কি অবস্থায় এই বাসার। তিনি অনেক অসুস্থ, ঠিকমতো কথাই বলতে পারতেছে না। তো আমরা এখন তাকে সহযোগিতা করে ফিরে যাচ্ছি। আপনারা দেখলেন মনোয়ার ভাই আসলে অনেক অসুস্থ, ক্যান্সারের সাথে প্রতিনিয়ত সে যুদ্ধ করছে। দুটি বাচ্চাকে নিয়ে অনিশ্চয়তার এক জীবনে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন। আমরা দেখলেন এখানে আসছি, তাকে সহযোগিতা করছি কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে। আমরা চাই আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের যে কিস ফ্রেন্ডস চ্যানেলটা রয়েছে সেই পেজে একটা ফলো দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যরাও উৎসাহিত হয়ে এমন মানবিক কাজে এগিয়ে আসতে পারে। আমরা চাই সবাই এরকমভাবে এগিয়ে আসুক। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এমন আরও মানবিক কাজে এগিয়ে আসতে পারি।